সো গোল্ডের এই পারফর্ম দেখে বিটকয়েন ইনভেস্টররা হতাশ হচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না। গোল্ড এই মুহূর্তে $5,000 অল টাইম হাই ক্রস ওভার করেছে। এখন অনেকে এই র্যালি দেখে গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য রেডি হচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন। বাট আপনি জানেন গোল্ডের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। আর এই জায়গা থেকেই ক্রিপ্টো ইনভেস্টরদের মনে প্রশ্ন উঠে আসছে যে গোল্ডের দৌড়ের সাথে বিটকয়েনের দৌড় কেন পিছিয়ে রয়েছে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা বিটকয়েনের সাথে গোল্ডের কিছু বিষয় ফ্যাক্টস নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা ক্রিপ্টো মার্কেটের আপডেট দিই, ক্রিপ্টো মার্কেটে কাজ করি, কিন্তু আমরা কেন আজকে গোল্ড নিয়ে আলোচনা করছি তার কয়েকটা রিজন আছে, আপনাদের বলে রাখি। ফার্স্ট রিজন হয়েছে 2026-এ অনেকেই ক্রিপ্টো মার্কেটে আসতে চাইছেন, বাট এই মুহূর্তে গোল্ডের একটা চর্চা মার্কেটে ব্যাপক চলছে। তার কারণ হয়েছে ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি গোল্ড নতুন অল টাইম হাই তৈরি করছে। আর যারা নতুন ইনভেস্টর রয়েছেন, ক্রিপ্টো মার্কেটে আসছেন, বিটকয়েন বা অন্যান্য অল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা বিগত 3-4 মাস ধরে দেখছেন যে ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশন খুব একটা ভালো না। অল্টস র্যালি বা অল্ট সিজন আসেনি সেই রকম ভাবে, এবং বিটকয়েন পারফর্ম করেছে। বাট এই মুহূর্তে বিটকয়েনেও একটা কোথাও না কোথাও সবাই ভয় পাচ্ছে যে বিটকয়েনের যে প্রিভিয়াস সাইকেল ওয়াইজ টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে, সেই হিসেবে বিটকয়েন এখান থেকে যদি ড্রপ করে বা এখান থেকে যদি বেয়ার রান স্টার্ট করে তাহলে একটা সমস্যাজনক ব্যাপার। এই নিয়ে সবাই একটা হতাশের মধ্যে রয়েছেন, নতুন ইনভেস্টররা এবং যারা পুরনো ইনভেস্টমেন্ট অলরেডি করে রেখেছেন তারা তো বুঝতে পারছেন না বেরিয়ে যাবেন নাকি ওয়েট করবেন। সো আপনাদের বলে রাখি, আমি এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করছি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। ক্রিপ্টো মার্কেট অনেক হাই রিস্কি, অনেক ভোলাটাইল একটা মার্কেট, অনেক ছোট মার্কেট ক্যাপের একটা মার্কেট। এখানে যা ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে করবেন, কেননা লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। আমি জাস্ট এডুকেশন নলেজ আপনাকে দিতে পারি, তারপরে আপনাকে নিজেও কেউ স্টাডি করতে হবে, বিচার বিবেচনা করতে হবে। সো আজকের যে মূল টপিক সেটা হচ্ছে গোল্ডের দৌড়ে বিটকয়েন কেন পিছিয়ে। অনেকে ভাবছেন যে গোল্ড ভাগছে, গোল্ড দৌড়াচ্ছে, কিন্তু বিটকয়েন কেন পিছিয়ে রয়েছে, বিটকয়েনে কেন মুভমেন্ট নেই। দেখুন, এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার করতে হয় তাহলে আমাদের প্রিভিয়াস যে হিস্টোরি চার্ট সেগুলোকে একটু বুঝতে হবে ভালো করে। দেখুন, আমি একটা চার্ট ওপেন করে রেখেছি আপনাদের সামনে। বেসিক্যালি এটা একদম অল আমি করে রেখেছি চার্টটা, একদম যে 1 ইয়ারের উপরে যে চার্ট হয় তা সেই চার্টে কনভার্ট করে রেখেছি। এখানে আপনারা দুটো চার্ট দেখতে পাচ্ছেন, একটা গোল্ডেন কালার, একটা হোয়াইট কালার। এই হোয়াইট কালারের চার্টটা বেসিক্যালি বিটকয়েনের চার্ট, আর গোল্ডেন কালারটা গোল্ডেরই চার্ট। আমি এর আগেও ভিডিও করেছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। প্রিভিয়াসলি আমরা দেখেছি যখন গোল্ড পাম্প করে, গোল্ড র্যালি নেয়, তখন বিটকয়েন ড্রপ করে যায়, আর যখন বিটকয়েন র্যালি নেয়, বিটকয়েন ওপরে যায়, তখন গোল্ড নিচের দিকে চলে আসে। এটা একদম একটা ন্যাচারাল স্বাভাবিক ব্যাপার। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি গোল্ড আর বিটকয়েনের চার্ট দেখেন, দেখবেন যে সিমিলার একই বিহেভ করছে। অর্থাৎ গোল্ড ওপরে যাচ্ছে, বিটকয়েন নিচের দিকে আসছে বা এক জায়গায় দাঁড়িয়ে আছে, স্টেবিলিটি দেখাচ্ছে। এটা একদম ন্যাচারাল স্বাভাবিক। কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভাবছেন যে বিটকয়েন কেন বাড়ছে না। আপনাকে জিওপলিটিক্যালি ইনভেস্টমেন্টের শুধু একটা জায়গা বেস করে এই জিনিসটার উপরে ফোকাস রাখলে হবে না, আপনাকে গ্লোবাল সিচুয়েশন বুঝতে হবে। গ্লোবালি ম্যাক্রো যে সিচুয়েশন সেটার উপরে ফোকাস করতে হবে, সমস্ত ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি কখনো হতাশ হবেন না এবং অস্থির হবেন না, আপনি বুঝতে পারবেন। দেখুন,
2025-এর থার্ড কোয়ার্টার থেকে যদি আমরা দেখি, সেই জায়গাটাতে আমরা বিটকয়েন আর গোল্ডের মধ্যে একটা ঐতিহাসিক মুভমেন্ট দেখেছিলাম, যেটা প্রিভিয়াসলি কোনোদিনও ঘটেনি। আমি বলছি, আপনারা গুগলে সার্চ করে বা অন্যান্য জায়গায় গিয়ে দেখে নিতে পারেন সেটা কি ঘটেছে। আমরা এই প্রথম দেখেছিলাম গোল্ড প্রায় 10 ইয়ার প্লাস, অর্থাৎ প্রায় 10 থেকে 12 বছর একটা স্টেবিলিটির মধ্যে ছিল, এক জায়গায় কোনো ভালো রিটার্ন দেয়নি বা ভালো র্যালি গোল্ডে আমরা দেখতে পাইনি। কিন্তু বিটকয়েন প্রতি সাইকেল ওয়াইজ নিউ অল টাইম হাই লাগিয়েছে, আবারও নিচে এসছে, আবারও নিউ অল টাইম হাই লাগিয়েছে, এইভাবে চলেছে। তো আমরা যদি এই ডান দিকটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ড প্রাইস পারফরমেন্স টুডে, অর্থাৎ আজকের দিন থেকে 20 ইয়ার্স পর্যন্ত এখানে রেজাল্ট দেওয়া রয়েছে। আজকের দিনেও গোল্ড 1.61% ইনক্রিজ করেছে, অর্থাৎ পাম্প করেছে প্রায় $78-79 পর্যন্ত। তারপরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 30 দিনের মধ্যে $430, 9 থেকে 9.5% গোল্ড ইনক্রিজ করেছে। মানে এখানে পজিটিভ প্লাস 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 আপনি দেখতে পাচ্ছেন, গোল্ড লাগাতার লং টাইমের জন্য বেড়েই চলেছে। কিন্তু বিগত 10 থেকে 12 বছরের মধ্যে যে মুভমেন্ট র্যালি আমরা গোল্ডে দেখতে পাইনি, সেই র্যালি বিগত 6 মাসের মধ্যে আমরা মানে অসম লেভেলে দেখতে পেয়েছি, যে 6 মাসেরও বেশি গোল্ডের মধ্যে হিউজ হিউজ মুভমেন্ট। এই র্যালিটা দেখেই কিন্তু সাধারণ ইনভেস্টররা খুব আকর্ষিত হচ্ছে গোল্ডের দিকে। কিন্তু এই গোল্ড কোথায় গিয়ে থামবে, কোথা থেকে গোল্ডের প্রাইস কারেকশন নেবে, এটা অ্যাপ্রক্সলি এই মুহূর্তে কেউ বলতে পারছে না। তবে একটা জায়গা আমরা বলতে পারি, সেটা হয়েছে, দেখুন এই যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গোল্ডের, সেটা এই মুহূর্তে 97-এ কাঁটায় কাঁটায় দাঁড়িয়ে রয়েছে। মানে শুধু গ্রিড না, এক্সট্রিম গ্রিডে দাঁড়িয়ে রয়েছে, রাইট? আর এই যেটা আমরা ফেয়ার অ্যান্ড গ্রিডের এই ইন্ডেক্স, এটাকে আপনার মানতে হবে, এটাকে আপনার বুঝতে হবে। এটা কিন্তু চিরজীবন এখানে দাঁড়িয়ে থাকবে না, এটা নিচে আসবে, ন্যাচারালে আসবে বা তারও নিচে আসবে। সো আপনি যদি এমনটা ভেবে থাকেন যে বিটকয়েন পারফর্ম করছে না, বিটকয়েন নিচে চলে আসছে, বিটকয়েন শেষ হয়ে গেছে, গোল্ডে বিশাল র্যালি, গোল্ড আরো উঠে যাবে, অবভিয়াসলি আরো যেতে পারে গোল্ড, তাই বলে গোল্ডে কারেকশন আসবে না এটা নয়। গোল্ডে কারেকশন আসবে, গোল্ডেও কারেকশন আসবে ন্যাচারালি। আমরা চার্টে এবং সিস্টেমকে ফলো করলে আমরা সব অ্যাসেট ক্লাসেই কারেকশন দেখতে পাই। কিন্তু প্রশ্ন সব থেকে বড় যেটা, যে এখন বিটকয়েনে কেন আমরা পাম্প দেখতে পাচ্ছি না, এই জায়গাটা কিন্তু অনেকের ভুল ধারণা। তার কারণ কি সেটা আপনাদের একটু ক্লিয়ার করি। এই যে বিটকয়েনের চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, বিটকয়েনের প্রিভিয়াস যে অল টাইম হাই, সেটা ছিল প্রায় $69,000। সেখান থেকে বিটকয়েনে বেয়ার সিজন এসে, বেয়ার সিজন আসার পরে বিটকয়েনের যে বটম, সেই বটম হয়েছিল অ্যাপ্রক্স $15,000-16,000 কাছাকাছি। সেখান থেকে বিটকয়েন যে র্যালি স্টার্ট করেছে, সেই র্যালি নিউ অল টাইম হাই তৈরি করেছে $1,26,000 2025-এ। তারপরে এখানে ক্র্যাশ করেছে, এখানে বিটকয়েন ড্রপ করে, এটা এখন হেলদি ক্র্যাশ না এখান থেকে বিটকয়েন নিচে আসবে, এটা এই মুহূর্তে অনেকেই বলতে পারছে না। কিন্তু আমি আমার বিগত প্রেডিকশন, বিগত অ্যানালাইসিস থেকে এটুকু বলতে পারি যে বিটকয়েন যে পারফর্ম দিয়েছে, এটা যথেষ্ট পারফর্ম দিয়েছে। আপনি বলতে পারবেন না যে বিটকয়েন র্যালি নেয়নি বা বিটকয়েনে বুলরান আসেনি বা বিটকয়েনে আমরা পাম্প দেখিনি। এখন যে $15,000, $20,000 বা $50,000 ইনভেস্টমেন্ট করেছে, করে 1,26,000 সেল করেছে বা করেনি, এখনো প্রফিটে দাঁড়িয়ে রয়েছে। আর যে ব্যক্তি 1,20,000 1,26,000 গিয়ে ইনভেস্টমেন্ট করেছে, বিটকয়েন 1.5 লাখ 2 লাখ যাবে ফোমোতে এসে, সে অবভিয়াসলি এখন লসে রয়েছে। তো বিষয়টা আপনাকে এভাবে বুঝতে হবে, যদি আপনি বিটকয়েনটাকে লং টাইমের জন্য দেখেন, তাহলে বিটকয়েন কিন্তু ঠিকঠাক জায়গাতে আছে। বিটকয়েন সাইকেল ওয়াইজ
অল টাইম হাই করেছিল, বটম করেছিল, বটম থেকে আবারও অল টাইম করেছে। তো এখান থেকে যদি বিটকয়েন ক্র্যাশ করে যায়, বিটকয়েন যদি বাই ডিফল্ট যদি বিয়ার রান স্টার্ট হয়ে যায়, এতে অবাক হওয়ার কিছু নেই, রাইট? তো এই মুহূর্তে আমরা যদি ম্যাক্রো সিচুয়েশনের উপরে একটু ফোকাস দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিটেল ইনভেস্টররা এবং যে আমরা আমেরিকান জিওপলিটিক্যাল যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, শুল্ক নীতি থেকে শুরু করে তার যে বিহেভিয়ার, তার যে সিস্টেম কার্যকলাপ, সেগুলোর দিকে বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে খুবই চিন্তিত রয়েছেন। তার এক একটা পদক্ষেপ মানে আনসার্টেন পদক্ষেপ, হঠাৎ করে এক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কোথাও না কোথাও দেশ বিদেশের বিভিন্ন দেশগুলোর, বিশেষ করে চায়না রাশিয়া, এদের একটা মনের মধ্যে একটা চিন্তা বা তাদের একটা বলতে পারেন যে তারা ভেতরে ভেতরে একটা প্ল্যানিং করছে যে ডলারের ভ্যালু ড্রপ করতে পারে, ডলার ক্র্যাশ হতে পারে। কেননা আমেরিকার উপরে 38 ট্রিলিয়ন, তারও বেশি মনে হচ্ছে ডেথ রয়েছে। তো আমেরিকা এই ডেথ কিভাবে সলভ করবে, কিভাবে এটা রিকভার করবে, আমেরিকা বুঝতে পারছে না। আর যদি কোনো কারণে বাই ডিফল্ট ডলার ক্র্যাশ করে, তাহলে বিটকয়েন ক্র্যাশ করে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেননা ক্রিপ্টো ইন্ডাস্ট্রি আর বিটকয়েন পুরোপুরি ডলারের পেয়ারেই চলছে। তো সেখানে ডলার যদি ডাম্প করে যায়, তাহলে আমরা ক্রিপ্টো মার্কেটে সেটা এফেক্ট দেখতে পাবো। সো এর জন্য বড় বড় ইনস্টিটিউট, বড় বড় যে ইনভেস্টার সেক্টরগুলো রয়েছে, তারাও আস্তে আস্তে বিটকয়েন থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেছে, কিন্তু নতুন করে বিটকয়েনে ইনফ্লো আসছে না, যার জন্য বিটকয়েন নতুন করে কিন্তু জাম্প বা বিটকয়েনের র্যালি আমরা দেখতে পাচ্ছি না। এটা একদম পরিষ্কার ক্লিয়ার কাট রিজন। আর গোল্ডের র্যালি এই জন্যই যে বড় বড় দেশগুলো তারা যে ডলার বন্ড রয়েছে, ডলার এর উপরে ইনভেস্টমেন্ট না করে তারা বরং সেই ট্রেজারি সেল করে, ডলার বন্ড সেল করে, বা সেটা সেল না করলেও নতুন করে গোল্ডের উপরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করছে। আমরা দেখতে পেয়েছি অনেক নিউজ, আমরা আমাদের যে টেলিগ্রামে কভার করতে থাকি এই ধরনের জিওপলিটিক্যাল, চায়না, রাশিয়া, এই ধরনের দেশগুলো কিন্তু লাগাতার গোল্ড বাই করছে, গোল্ড রিজার্ভ করছে। তাদের মনে একটা ভয় রয়েছে, কোনো না কোনো ভাবে যদি ডলার ক্র্যাশ করে, তাহলে তাদের ইকোনমির উপরে একটা ইফেক্ট আসতে পারে। তার জন্য ব্যালেন্স করার জন্য গোল্ড বাই হচ্ছে, আর গোল্ডের দাম লাগাতার বাড়ছে। সো এবারে আমাদের লাস্ট একটা জায়গা ক্লিয়ার করা দরকার। যারা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে আটকে গেছেন আর যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি এটুকু বলতে পারি যে বিটকয়েন যথেষ্ট র্যালি দিয়েছে প্রিভিয়াস সাইকেল ওয়াইজ, রাইট? তো সেখানে দাঁড়িয়ে যদি বিটকয়েন এখান থেকে ড্রপ করে নিচে আসে, তাহলে এটা আমাদের আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই বা ভয় পাওয়ার কিচ্ছু নেই, বরং এটা আপনার কাছে একটা সুযোগ বা একটা অপরচুনিটি হতে পারে যদি বিটকয়েন নিচে আসে, রাইট? আর নেক্সট সাইকেল বা তার পরের আরেক সাইকেলের জন্য আপনি ওয়েট করতে পারেন এবং একটা সুন্দর প্ল্যানিং বিটকয়েনে আপনি তৈরি করতে পারেন, এসআইপি থেকে সিস্টেম করে, যেভাবেই হোক আপনি ডিসিএ করে একটা প্ল্যানিং এবং লং টাইমের জন্য, লং ভিশনের জন্য আপনি যদি বিটকয়েনটাকে দেখেন, তাহলে আপনি 2026-এও বিটকয়েনকে পজিটিভ দেখতে পাবেন। এবারে শর্ট টাইমের জন্য আপনি যদি দেখেন, তাহলে আপনি তো এইরকম কারেকশন গুলো দেখতেই পাবেন। কেননা আমরা এর আগে দেখেছিলাম কোভিড এসেছিল, তখনও মার্কেট বিগ ক্র্যাশ করে গেছে, কিন্তু বাট মার্কেট কিন্তু সেখানে থেমে থাকেনি, মার্কেট সেটাকে রিকভার করে নতুন অল টাইম হাই তৈরি করেছে। তো জিওপলিটিক্যালি যদি আমরা গ্লোবাল সিচুয়েশন, যুদ্ধ, বিভিন্ন কিছু দেখি, সেখান থেকে মার্কেট সাডেন ড্রপ করে যেতে পারে, মার্কেটে অনেক বড় ক্র্যাশ এসে যেতে পারে, কিন্তু সেটা আমাদের জন্য একটা সুযোগ, একটা ভালো কন্ডিশন হতে পারে যদি আপনার নলেজ থাকে এই বিষয়ে। আর নলেজ না থাকলে, আপনি যদি এটাকে ভালো করে না বোঝেন, না জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা আপনার কাছে ভয়ের কারণ হতে পারে।
ভয়ের কিছুই নেই, আপনি লং টাইমের জন্য দেখুন ইনভেস্টমেন্টটাকে। তার কারণ গোল্ডকে দেখে অন্তত শিখুন। বিগত 10 বছর 12 বছর গোল্ড কোনো রিটার্ন দেয়নি। গোল্ড একটা স্টেবিলিটির মধ্যে একটু সাধারণ ওঠানামার মধ্যে ছিল। আর সেই 10 বছর ক্রস ওভার করে গোল্ড যে পারফর্ম দেখিয়েছে, মানুষ কিন্তু একদম ফিদা হয়ে গেছে গোল্ডের উপরে, খুশ হয়ে গেছে মানুষ। তো এইরকমই আপনি যে অ্যাসেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তার ফান্ডামেন্টাল কি আছে, তার স্ট্রংনেস কি আছে, তার ইউজ কি আছে, জিওপলিটিক্যালি সারা গ্লোবালি সেটা মানুষ কেমন ভাবে চয়েস করছে, সেটাকে কিভাবে নিচ্ছে, এটা জানা কিন্তু সব থেকে প্রয়োজন। আর এর জন্য আপনাদের আমি একটা প্রেজেন্টেশন দিতে পারি। আপনি যদি একদম নতুন এসে থাকেন ক্রিপ্টো মার্কেটে, অর্থাৎ এই 2026-এই আপনি ক্রিপ্টো মার্কেটে পা রেখেছেন, আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বিটকয়েন নিয়ে পড়াশোনা করতে চাইছেন, জানতে চাইছেন, বা আপনি 2024-5-এ এসে বিটকয়েনে এমন একটা জায়গায় আটকে গেছেন, বা ভালো অল্টস কয়েনে আপনি আটকে গেছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আপনি কি করবেন, আপনি একদম নতুন, আপনি ভিডিও দেখেও আপনার ক্লিয়ার হচ্ছে না, আপনি খুব প্যানিকের মধ্যে রয়েছেন, তাহলে আপনার জন্য এই প্রেজেন্টেশনটা রয়েছে। সেটা হচ্ছে এই যে বুকটা দেখতে পাচ্ছেন, এই বুকটার নাম হচ্ছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। এই বুকটা আর যে অথর অর্থাৎ লেখক সেটা আমি লিখেছি। এই বইয়ের মধ্যে আমি বিটকয়েন নিয়ে আহ, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত লিখেছি। সো এই বইটা আপনি বাই করতে পারেন, এই বইটা আপনি পারচেজ করতে পারেন। কেননা ক্রিপ্টো মার্কেটে প্রচুর ভুল ভাল ভাবে মানুষ কিন্তু টাকা নষ্ট করেন ভুল কয়েনে ইনভেস্টমেন্ট করে। তো সামান্য মূল্য দিয়ে এই বইটা যদি কিনে আপনি পড়েন, তাহলে আপনার যে প্যানিক, আপনার যে সাইকোলজিক্যাল প্রবলেম, আপনার যে কনফিউশন বিটকয়েন নিয়ে, ক্রিপ্টো মার্কেট নিয়ে, সেটা কিন্তু এই বই ক্লিয়ার করে দেবে। এবং আপনি আপনার যে জার্নিটা, ক্রিপ্টো জার্নিটা, বিটকয়েন জার্নিটা, সেটা আরো স্ট্রং করতে পারবেন। সো এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে এই বইটা আপনি কোথায় পেতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, আপনি অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে এই লিংকে ক্লিক করে আপনি ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করে, অর্থাৎ আপনার অ্যাড্রেস সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক দিয়ে আপনি যদি বাই করেন, তাহলে ফ্রি শিপিং চার্জ, অর্থাৎ আপনার কোনো শিপিং চার্জ লাগবে না, ফ্রি অফ কস্টে আপনার বাড়িতে বইটি পৌঁছে যাবে। এবং এই বইটি পড়লে আপনি বিটকয়েন নিয়ে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, যেটা আগামী দিন আপনার জন্য এবং আপনার আগামী প্রজন্মের জন্য কিন্তু অনেক কাজে আসতে পারে। সো অবশ্যই বইটা একবার ট্রাই করবেন, কেননা ক্রিপ্টো মার্কেটে মানুষ প্রচুর টাকা নষ্ট করে থাকে, বইটির দাম খুব বেশি নয়। সো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম বিটকয়েন আর গোল্ডের মধ্যে যে একটা এই মুহূর্তে মানুষের মনের মধ্যে যেটা চলছে দ্বন্দ্ব, সেটা ছোটর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা এতটুকু আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, জিওপলিটিক্যাল এই নিউজগুলোর দিকে আপনার নজর রাখতে হবে, আর সেটা আমরা টাইম টু টাইম কভার করতে থাকি আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।